লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে, আবার দাঁড়িপাল্লা আছে না নাই? আর আরেক দল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আর ইল্লাল্লাহ, আর কোনো কালেমা নাই, শেষ। এরপরে আর কালেমা নাই, এইটুকুই শেষ। এই দেখেন কথিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার এই বইয়ের 63 পৃষ্ঠায় লিখেছে, আল্লাহর পাশে নবীর নামে যে আমরা কালেমা যোগ করেছি মসজিদে লিখি, এটা নাকি শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে সে লিখেছে, তার বক্তব্যে আছে, ইউটিউবে সার্চ দিবেন, কালেমায়ে তৈয়বা সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এতটুকু লিখে সার্চ দিবেন, দেখবেন এই কথিত বক্তা বলতেছে, আমি 20 বছর তদন্ত করে দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুমিনদের কালেমা, কালেমায়ে তৈয়বা আমি কোন হাদিসের গ্রন্থে পাই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। পাইবা কেমনে? সৈয়দ পাওয়ার বালা না, কচু শাক বেশি বেশি করে খাও, ইনশাল্লাহ পাইবা। ব্রেইন যদি ডাউন থাকে, ছাত্র যদি বালা না হও, একটু বেশি বেশি বাদাম খাও, তাহলে যদি খুঁজে পাওয়া যায়। একটা প্রমাণ শুধু দিবেন, আপনাদের নুরুল ইসলাম অলিপুরি যে লেখলো আলা হযরত ইংরেজদের দালালি করেছে, আমরা শুধু একটা ডকুমেন্ট, নির্ভরযোগ্য একটা ডকুমেন্ট দাও, আলা হযরত মাসিক ইংরেজদের থেকে কত টাকা নিত, আর আমাদেরকে একটু সময় দিবা 10 মিনিট, আমরা প্রমাণ দিব তোমাদের বড় বড় হুজুররা ইংরেজদের থেকে কত টাকা নিত। একটু জোরে কর না মারহাবা। বলেন, আমাদের আলা হযরত কি ইংরেজদের দালালি করেছেন? তার কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? এই কথিত আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 296 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, নারী পুরুষ সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। তাহলে মহিলাদের কাফর হইল 5টা, হ্যাঁ কইতাছে 3টা। চুরি করছে কয়টা? কথা কন না। চুরি করলো কয়টা? 2টা। তাহলে এরা এতদিন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করছে। কথা কন না কে? সবে বরাত্রে চুরি করলো, বিতিন নামাজ চুরি করলো, বাবা জুমার আগে 4 রাকাত সুন্নতকে বেদাত বলে চুরি করলাম, বাবা চতুর্দিকে চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করেছে। এর নামে আহলে হাদিস, বিনোদনের এক নাম আহলে হাদিস। কথা কন ঠিক কি না? এখন আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও 3 জায়গায় থাকতে পারে, এতে কোনো আপত্তি নাই। যদি কয় অমুককে আমে নবী হাজির হয়ে গেছে, আশেকদের সামনে উপস্থিত হয়ে গেছে, না 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 না, এটা শিরিক, এটা শিরিক। কে বলছে? ওই দেখেন বইয়ের নাম বিভ্রান্তির অবসান। ওরে বাবা, বিভ্রান্তির অবসান করতেছে লেখক মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। বলেন কি ফুরি? আপনাদের এদিকে ভাজা ফুরি বেছে নাকি? ডাইল ফুরি বেছে না? আচ্ছা, এই ফুরি না, আবার অলিপুরি। অলিপুরি সাহেব বই লেখছে, আমার অবাক লাগে, উনাকে বলা হয় সুলতানুল মুনাজিরিন। উনি বলে মুনাজের আজম। ওরে বাপ রে বাপ, মুনাজের আজম। টাইটেল দিছে আবু লাহাবের ঈদে মিলাদুন নবী। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী নাকি আবু লাহাব পালন করছে। তারা বলে ঈদে মিলাদুন নবী আবিষ্কার হয়েছে 600 সালে। আবার কয় আবু জাহেলের ঈদে মিলাদুন নবী পালন। তাহলে আবু জাহেল তো নবীর যুগের লোক, বুঝা গেল ঈদে মিলাদুন নবী নবীর যুগে ছিল। তবে আবু জাহেল পালন করছে, আবু জাহেল তো নবীর যুগের লোক। কথা কন না? তাহলে বুঝা গেল নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল, কবে কে পালন করছে এটা নিয়ে মতনাক্য। কথা কন না? তো 600 সালে বলো কেন? বলে এর চেয়ে বড় বাটফারি আর কিছু আছে? কথা কন না? ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন, মানে বাংলা কথা জেনারেল লাইনে যারা বুঝেন আর কি। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্মদিন। জন্মদিনে আনন্দিত হওয়া, খুশি হওয়া। প্রত্যেকটা মানুষ তার জন্মদিনে একটু আনন্দ বোধ করে যে এই দিন আমি দুনিয়ায় আসছি। কথা বলেন সত্য না মিথ্যা? আজকে দেখেন আমরা নবীর জন্মদিন পালন করি, আদা জল খায়া রবিউল আউয়ালের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে যায়। ওই আপনাদের পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় লাঠি ছোটা নিয়া কাউতুলি মনের মধ্যে বসে আছে সাংবাদিক একজন। আমি হরেন তো আর নাই, বোতল দিয়ে দেখাইতেছি। সাংবাদিক একজন বলতেছে,
দেখতে তো আপনাদেরকে হুজুরের মতো মনে হয়, তো লাঠি সোটা নিয়ে এখানে বসে আছেন কেন? আমাদের একদল বেদাতি ভাই আছে, এদেরকে একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য লাঠি সোটা নিয়ে বসে আছি। একটু জোরে কর, একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। বলেন এটা কি ইসলামের শিক্ষা? দেখেন আমার নবী কি বলেছেন, একজন প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জিহ্বা থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ। তাদের কাছে কি অন্য মুসলমান নিরাপদ? নিরাপদ নয়। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলছি, নবীর জন্মদিন পালন করে বেদাত 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 বলে আমাদের কওমি ভাইরা, আমাদের ওয়াহাবি ভাইরা এক বোতল পানি শেষ হওয়ার পরে আবার পানি খায়া গলা শুকায় গেলে খায়া তারপরে বলে বেদাত বেদাত। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বই, এই বইটার নাম হচ্ছে ফাতওয়ায়ে রশিদিয়া, যেটাকে আমরা ফতোয়ায়ে রশিদিয়া বলি। বলেন এই বইয়ের নাম ফাতওয়ায়ে কি? রশিদিয়া। আমরা লিখছি না, লিখছে কুতুবে রব্বানি মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি। কে? ওই যে সরমনাই ফজলুল করিম, ফয়জুল করিম, দুই যে ভাই ফিসাব কয় কদমবুসি করার শিরিক। কয়েকদিন আগে দেখলাম এক নেতা ফয়জুল করিমের, ফেরাজাউল করিমের এক নেতা সালাম করতেছে, কদমবুসি করতেছে। নেতায় করলে জায়েজ, পাবলিকে কদমবুসি করলে শিরিক। বলেন এক মুখে দুই রকম ফতোয়া, এটা কি ভালো আলেমের লক্ষণ? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন, নাহলে আমার মোবাইল আছে ভিডিওটা। দেখেন রশিদ আহমদ গাঙ্গুহিকে সরমনাই দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এসাক, তার পীর কারি কুজানি উজানির ইব্রাহিম সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহিকে হেফাজতের সাবেক আমির আহমদ শফি সাহেবের পীর হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর পীরের নাম হচ্ছে এই রশিদ আহমদ গাঙ্গুহি। 2 খণ্ড একটা ফতোয়ার কিতাব লিখেছে, ফাতওয়ায়ে রশিদিয়া। এটা খণ্ড নাম্বার 2, ভাই ঠিক আছে? 2 নম্বর খণ্ড, 346 পৃষ্ঠা। প্রশ্ন করছে জন্মদিন পালন করার বিধান কি? নবীর জন্মদিন পালন করা শিরিক বেদাত। আর এখন দেখেন কি ফতোয়া দেয়, জন্মদিন পালন করার বিধান কি? 707 নম্বর প্রশ্ন। উত্তর, জন্মদিন পালন করা বৈধ। জোরে কন্যা মারহাবা। বলেন আমরা নবীর মিলাদুন নবীতে তবারুকের আয়োজন করি কি করি না? বলেন ওয়াহাবিদের টেয়া নিয়া না নিজেদের টেয়ায়? তাও এদের সহ্য হয় না, নিজের টিয়া খরচ করি তাও সহ্য হয় না। তারা কারি আমাদের মাদ্রাসায় দাও, জুলুসে কেন খরচ করো? মাদ্রাসায় দেন, আবার জায়েজ হয়ে যাবে। 4 দিনের অনুষ্ঠান করেন, বেদাত হয়ে যাবে। মাদ্রাসায় দেন, জায়েজ হয়ে যাবে। কথা কন না কেন? যাকাত ফিতরার নাম দিয়ে টাকা খাইতে খাইতে ঈদুল আজহায় কোলাকুলি করতে গেলে বুক লাগে না, লাগে কি? আসেনি আপনাদের এলাকায় এরকম মুহতামিম? আসেনি? বাবা বলতেছে নবীর জন্মদিন পালন নাকি বেদাত শিরিক। আবার দেখে রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। তেমনি ভাবে কয়েক বছর অন্তর, মানে বছর একবার জন্মদিনের স্মরণ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ। জোরে কন্যা মারহাবা। এই যে জুলুসে আমরা শরবত খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, 1 বোতল পানি কিনে দেই, টিস্যু দেই, যত কিছু দেই, কাকে খুশি করতে? ধরে বলেন কাকে? তো তোমাদের হুজুর তো সোয়াবের কাজ বললো, জন্মদিন পালনকে তবারুক আয়োজন করা, জন্মদিন পালন করা খ্রিস্টানদের অনুসরণ। এটা যদি অলিপুরি সাহেব যে ফতোয়া দিলেন জন্মদিন পালন করা খ্রিস্টানদের নীতি, তাহলে অলিপুরি সাহেব আপনাদের হাকিমুল, আপনাদের কুতুবে রব্বানি, আপনাদের কুতুবে রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি কি বলবেন? রশিদ আহমদ গাঙ্গুহি তো বলেছে জন্মদিন পালন করা হালাল, বৈধ, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তবারুকের আয়োজন করা সোয়াবের কাজ বৈধ। তাহলে আপনাদের ফতোয়ায় কি অলিপুরি সাহেবের ফতোয়ায় তো গাঙ্গুহি সাহেব হয়ে যাবে খ্রিস্টানদের দালাল? কথা কর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বলেন আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তব না অবাস্তব? বাস্তব। সময়ের বরকত নাই। এখানে দাড়ি পাকা অনেক মুরব্বী আছে, তারা আজ থেকে 20 থেকে 30 বছর আগে তারা ফজরের নামাজের পরে কাজে বের হতো, সকাল 10টার মাঝে মোটা অঙ্কের কাজ সেরে ফেলতো। কথা কোন? আর সকাল 10টা এখন চায়ের গ্লাস টাকা, চায়ের কাপ হাতে নেয়। সকাল 10টা এখন আমাদের সকাল হয়। কথা কর।
আর সকাল 10টার মাঝে আমাদের বাপ চাচারা মুরব্বীরা মোটা অঙ্কের এক কাজ করে ফেলতো। কথা কন না কেন? আমার নবী বলে কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা। কয় কি? ওয়াতাজহারাল ফিতানো, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে। টুফির বেদাত বলে, কবরের কাছে বাপ দাদার কবরের কাছে দোয়া করবেন বেদাত বলে। এই কথিত আহলে হাদিসরা বলে আপনার বাবা মার কবরের সামনে গিয়ে দোয়া করবেন, দাফনের পরে হাত তুলে মুনাজাত। শরীয়তে তার কোনো ভিত্তি নাই। কয় আজকে আপনার বাবা মারা গেছে, কবরের পাশে গিয়ে দোয়া করবেন, বলে ভিত্তি নাই, বেদাত। এত দোয়া বেদাত বেদাত বলতে বলতে কিছুদিন পরে বলবে দোয়া বলতেই ইসলামে কিছু নাই, এটাই ফতুয়া দেওয়া বাহি আছে। কথা কয়। আমরা যদি বলি নবীর হায়াতুন নবী, এদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কথা কন। 1900 বক্তার নাম 1990, বলেন বক্তার নাম 1990, এখন আবার 1992 গেছে গা। কিছুদিন আগে বলতেছে দে দে পাল তুলে দে, এটা বলতে গিয়া বলে এই খামোশ, এটা আমাদের গান। এই বেদাতিরা আমাদেরকে বলে, বেদাতিরা চুরি করছে আমাদের থেকে। এটা আমি 1982 গাইছিলাম, 1990 থেকে 82 গেছে। কোন সময় যে তার জন্মের আগে এই কাজ করছে বলে ফেলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে রাখবেন, যারা গোস্তাকে রাসূল নবীর শানে বেয়াদবি করে, এদের মাথাকে আউলায়া জাউলায়া দেয় শয়তান। কারণ 72 ফেরকার মাথায় বসে আছে শয়তান, 72 ফেরকার পরিচালনা করে শয়তান। এজন্য মাঝে মাঝে কি বলে নিজেরাই বুঝে না, পরে আয়া ক্ষমা চায়। কথা কন না কে? যেই কথা বলতেছিলাম, চতুর্দিকে সুন্নতকে বলা হচ্ছে বেদাত, বেদাতকে বলা হচ্ছে সুন্নত। এই ভবিষ্যৎবাণী আমার নবী 1500 বছর আগে করে গিয়েছেন। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন কোন জামানা আসবে না, এমন কোন জামানা আসবে না, সেই জামানা ইল্লা আহদাসু ফিহি বেদাতান, বেদাত আবিষ্কার করবে না, সুন্নতকে বলবে বেদাত, এমন কোন জামানা নাই, আসবে না। তারপরে কি হবে? ওই জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, ও আমাতু ফিহি সুন্নাতান, আমার সুন্নতকে মেরে ফেলা হবে। হাত্তা তাহিয়াল বেদাউ, বেদাতরে জিন্দা করবে, সুন্নতরে বলবে বেদাত, আর তাদের নবাবিষ্কৃত বেদাতরে বলবে সুন্নত। আমার বেদাতকে দাফন, সুন্নতকে দাফন করে দিবে, বেদাত চালু করবে। চলতেছি কি চলতেছে না? কথা বলে না কেন? চলতেছি কি চলতেছে না? চলতেছে। নিজেদের বেলা 16 আনা, আমাদের বেলা 2 আনাও না। কথা কর না কে? এই দেখেন, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। এই বইটির নাম হচ্ছে ফাজায়েলে হজ। বলেন না, বইটার নাম ফাজায়েলে, আর একটু জোরে বলেন না, ফাজায়েলে হজ। এটা আমরা লিখি নাই, লিখেছে কে? তাবলিগ জামাতের ভাইরা। তাবলিগি কুতুবখানা 50 বাংলা বাজার, ঢাকা। লেখককে মাওলানা জাকারিয়া সাহারানপুরি, ইলিয়াস মামাতির আফন ভাতিজা, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতার। এরপরে অনুবাদ করছে মাওলানা সাকাতুল্লাহ, ওনাদের। এবার আসেন, তাবলিগি কুতুবখানা ঢাকা। এই বইয়ের ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না আপনারা? বলেন ইসলামের কয় নাম্বার খলিফা? বলেন না, কয় নাম্বার? 1 নাম্বার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগে একজন প্রতিনিধি পাঠালেন, ও প্রতিনিধি, তুমি আমার মেয়ে আয়েশার কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন, সে আল্লাহর হাবিবের বিবি আয়েশার কাছে যাও, তাকে গিয়ে বলো আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে যদি একটু জায়গা হয়, আমি আবু বকরের জন্য একটু জায়গা হবে নি, একটু অনুমতি নিয়ে আসো। অথচ নিজের মেয়ে, কিন্তু এই জায়গায় নিজের মেয়ে পদবি চলবে না, কেননা আমার আয়েশা সিদ্দিকা হচ্ছে নবীর একজন বিবি। আমার নবীর রওজা হয়েছে মা আয়েশা সিদ্দিকার হুজরায়, এজন্য আবু বকর সিদ্দিক আমার নবীর মেয়ে, আমার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা থেকে অনুমতি নিতে হচ্ছে। আমার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিলেন। তিনি খলিফা, গোটা মুসলিম মুসলিম যত শহর আছে সব কিছুর মালিক, ক্ষমতা তিনি। কিন্তু তার ভিতরে এত আদব বিনয় দেখে বাবার মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিলেন, অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আমার নবী
প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হযরত আলীকে ডাকলেন। বলেন কারে ডাকলেন? এত সাহাবী থাকতে হযরত আবু বকর হযরত আলীকে ডাকছেন, কারণ পৃথিবীতে যত পুরুষ মানুষ ছিল, নবীর যত সাহাবী ছিল, মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যত পুরুষ আছে, পুরুষের ভিতরে নবীর যত সাহাবী, যত মুসলমান পুরুষ মানুষ ছিল, সবচেয়ে বেশি নবী কারে ভালোবাসতেন? হযরত মা আয়েশা সিদ্দিকা বলে সে ব্যক্তি হচ্ছে আলী ইবনে আবি তালেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মৃত্যু সজ্জায় আলীরে ডাকলেন, আলী, আমি আবু বকরের যখন মৃত্যু হবে, আমার লাশটা যখন খাটিয়ায় আনা হবে, আমার কবরটা করবে আমার আল্লাহর হাবিবের রওজার পাশে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আলী দাফন করবে না। আমি জানি আমার নবী সবচেয়ে তোমারে বেশি ভালোবাসে। ও আলী, আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমার খাটিয়ায় আমার লাশটা নিয়ে, ও আলী, তুমি আল্লাহর হাবিবের কাছে অনুমতি প্রার্থনা করবে। আল্লাহর হাবিব যদি রওজা মোবারক থেকে অনুমতি দেয়, তাহলে আমি আবু বকরকে আল্লাহর হাবিবের পাশে দাফন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকরকে আপনার পাশে ঘুম পাড়ায় দিতে চাই। আপনি যদি অনুমতি দেন, তাহলেই কেবল আবু বকরকে আপনার পাশে দাফন করা হবে। তাবলীগ জামাতের কিতাব ফাজায়েল হজ 149 পৃষ্ঠার ভিতরে রয়েছে। তখন ভিতর হইতে আওয়াজ আসিল, মানে নবীর রওজার ভিতর থেকে আওয়াজ আসিল, দোস্তকে ইজ্জত ও ইহতিরামের সহিত সম্মানের সাথে আমার বন্ধুকে আমার নিকট পৌঁছায়া দাও। বলেন এই কিতাব কি আমাদের না তাদের? বলেন না আমাদের না তাদের? এখন আপনারা বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? এখন সহি নাম লাগা আমাদেরকে বেদাতি মাজার পূজারি বলে কেউ যদি, আমার নবীর ওই 1990 সালের বক্তা বলে এ নবী তো মরাই, মরাকে তো কি বলবো, মরা বলবো না তো কি বলবো, এই 1990 সালের এই কথিত বক্তা আমার নবীকে মরা বলছে। আর হযরতে আবু বকর সিদ্দিকের আকীদা, হযরতে ফারুক আযমের আকীদা, মাওলা আলীর আকীদা আমার নবী রওজা মোবারকে জিন্দা। একটু জোরে করুন বলেন, আহলে বাইতের আকীদা যদি হয়, সাহাবীদের আকীদা যদি হয়, আমার নবী জিন্দা। আমাদের আর নতুন আকীদা আমদানি রফতানির দরকার আছে? বলেন দরকার আছে? গেল সাহাবীদের জামানা। আমার সময় আর কয় মিনিট আছে? 10-15 মিনিট চলবো না? জিয়াদি সাহেব আছেন, প্রত্যেককে তো সময় দিতে হবে। আপনাকে রাগ করতেছেন নাকি? ওয়াজ তো মাত্র জমলো না, গুছাইলাম না। কথা বলেন, আশেকে রাসূলের দেখা, একসাথে আমরা বসেছি, এটা একটা সুন্দর পরিবেশ, এটা তো প্রতিদিন হয় না। কথা কন ঠিক কি না? তাবিদের ভিতরে সাহাবীদের ছাত্রদেরকে বলা হয় তাবি। বলেন সাহাবীদের ছাত্রদেরকে বলা হয় তাবি। তাবিদের ভিতরে সবচেয়ে বড় তাবি যিনি ছিলেন, তার নাম হচ্ছে সৈয়দ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদ মদিনা শরীফে আক্রমণ করলো। মদিনা শরীফে আক্রমণ করে 3000 সাহাবীকে হত্যা করেছে তার বাহিনী। 1000 মহিলাদেরকে দর্শন করেছে। কোন কিতাবে এসেছে আরো বেশি, 1000 মহিলার কাছাকাছি শুধু গর্ভবতী হয়েছে ইয়াজিদের এই খারাপ কুলাঙ্গার বাচ্চাদের দর্শনের কারণে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদকে, সাহাবীদের হত্যাকারী সেই ইয়াজিদকে যারা মুসলমান মনে করে, খলিফা মনে করে, আমরা বলবো তারা হলো এই যুগের ইয়াজিদের রূহানি সন্তান। ইয়াজিদের সেনাবাহিনী প্রধান মুসলিম ইবনে উকবা মদিনা শরীফে আক্রমণ শুরু করলো, হত্যাযজ্ঞ চালাতে লাগলো। এমনকি মসজিদে নববীর ভিতরে মানুষ মসজিদে ঢুকছে নিরাপত্তার জন্য, মসজিদ থেকে টেনে মসজিদ থেকে বের করে ও হত্যা করেছে। নবীর সাহাবীদের ছাত্র তাবিদের ভিতরে শ্রেষ্ঠ একজন
তার নাম হচ্ছে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব। বিখ্যাত তাবী সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, আমিও মসজিদে নববীতে ঢুকলাম আত্মরক্ষার জন্য। দেখতেছে আমার সাথে যত আছে টেনে টেনে তাদেরকে বের করে হত্যা করে ফেলতেছে। আমি তখন একটু পাগলের ভান ধরলাম। বাস্তবে তো জীবন বাঁচানো ফরজ। বলে জীবন বাঁচানো কি? তার চেয়ে বড় ফরজ হলো ঈমান রক্ষা। একজনে ভুয়া মামলা দিবে, এজন্য আপনি ওয়াহাবি হয়ে যেতে পারবেন? খারিজি হয়ে যেতে পারবেন? ঈমান বিক্রি করা যাবে? তাহলে তো ইমাম আবু হানিফার জেলে যাইতে হইতো না, ইমাম আহমদকে শুলে চড়াইতে হইতো না, খলিফা বাদশার সাথে একটু হাতে নাতে একটু 19-20 করলেই হয়ে যেত। এই কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে মুজাদ্দিদ আল-বেসামি আর জেলে যেতে হতো না। কথা কন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, আমি একটু পাগলের ভান ধরলাম। ইজিদের বাহিনী পাগল মনে করে আমার ফালাই দিয়ে চলে গেছে, দরজা লাগাই লাইছে গেট। মসজিদে নববীতে ভিতরে পড়ে গেছি আমি, দরজা নক। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো আজান হয় নাই, ইকামত হয় নাই। এজিদ ইসলাম কায়েমের নামে কি হত্যাযজ্ঞ চালিয়েছে। এজিদ ইসলামের নাম দেখেন, এজিদ ইসলামের অবস্থা দেখেন। কিছুদিন আগে এক জায়গায় দেখলাম ইসলামী এক দলের নাম লাগা এক জায়গায় নিজেদের মন মতো চলে না বলে মসজিদ তালা দিয়া চলে গেছে চাবি নিয়ে। মুসল্লিরা বাইরে জুমার নামাজ পড়তেছে মসজিদের সামনে, বলতেছে আপনারা এখনো বাইরে নামাজ পড়তেছেন কেন? কমুক জামাতের 2 নেতা মসজিদ তালা দিয়ে থাকো, মন মতো চলি না কেন? কমিটিতে তাদের জামাতের লোক ঢুকাই না কেন? তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে, আমরা বাইরে জুমার নামাজ পড়তেছি। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। সব ইন্টারনেটে আছে। বলেন ওই এজিদ ইসলাম আর এখনের ইসলামের কি মিল দেখেন। তাদের ইসলামের এজিদও কি করছে, 3 দিন মসজিদে নববী তালা দিয়ে দিস। এজিদ দালালেরা হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, 3 দিন আমি মসজিদের নববীর ভিতরে ঢুকা, খাবার টাবার নাই। আমি 3 দিনে 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করি নাই। কেমনে অন্ধকারে কেমনে আমি ওয়াক্ত চিনেছি? যোহরের যখন ওয়াক্ত হয়, আসরের যখন ওয়াক্ত হয় আমি নির্ধারণ করেছি। আমি যখন ঢুকেছি ওই সময় থেকে আমি খেয়াল করেছি, যখন যোহরের ওয়াক্ত হয় মসজিদে নববীতে আজান ইকামত, আজান না হলেও আজান বন্ধ ছিল না। আমি দেখেছি আমার নবীর রওজা মোবারক থেকে আজানের আওয়াজ আসতো। আমার নবীর মসজিদে আজান হবে না, এটা হতে পারে না। আমার নবী নিজেই আজান দিয়ে দিতেন। ও আমার বাবারা ভাইয়েরা, তাবলীগ জামাতের ভাইদের কিতাবের ভিতরে 149 পৃষ্ঠার ভিতরে এসেছে, ইকামতের প্রত্যেক নামাজের সময় আজান এবং ইকামতের শব্দ নবীর রওজা মোবারক থেকে শুনতে পাইতাম। একটু জোরে কর না মারহাবা। তাহলে কি বোঝা গেল? আমার নবী মরা না জিন্দা? আর একটু জোরে বলতে হবে, মরা না জিন্দা? শুধু জিন্দা নয়, আমার নবী এটাও বুঝেন এজিদের সময়কাল চলতেছে, আজান বন্ধ হয়ে গেছে, দুনিয়ায় কি চলতেছে। বুঝেন না? সময়টা তো একটু জানতে হয়, যেহেতু বক্তা তো আরো আছে। আমার প্রত্যেকের তো লিমিট সময়। আমি কি আর 10-15 মিনিট কিছু বলতে পারবো ইনশাআল্লাহ? বলেন আপনাদের কি অনুমতি আসেনি? এবার আসেন। এই ঘটনা থেকে আমরা বুঝি নবী হায়াতুন নবী, পাশাপাশি দুনিয়ায় এজিদের ক্ষমতা চলতেছে, ফিতনা ফাসাদ চলতেছে, এই জ্ঞানও আমার নবীর আছে। একটু জোরে কর না মারহাবা। আরেকটা ঘটনা আপনাদেরকে বলছি, বলবো আপনাদের ঈমান মজবুতের জন্য কথাগুলো বলছি। এটা আমাদের বই নয়, তাবলীগ জামাতের বইয়ের ভিতরে আরেকটা ঘটনা আছে। সেই ঘটনাটি হচ্ছে নবীর একজন আওলাদ, তার নাম হচ্ছে ইমাম রাফাই, যিনি নবীর বংশধর। বলেন নবীর কি বংশধর? একই জামানায় নবীর 2 নক্ষত্র, একজন হযরত গাউস বাক আর একজন হচ্ছে ইমাম রাফাই, 2 জনই আওলাদে রাসূল। জোরে কর না মারহাবা। এই দেখেন তাবলীগ জামাতের বইয়ের 140 থেকে 141 পৃষ্ঠা ছবি তুলে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে এসেছে, এই কিতাবের ভিতরে তারা উল্লেখ করেছে
ইমাম রাফাই রহমতুল্লাহ আলাইহি নবীর শানে কিছু নাতে রাসূল লিখেছেন, আরবি ভাষায় নাতে রাসূল লিখেছেন। হজ করতে গিয়েছেন মক্কায়, মক্কা থেকে মদিনায় এসেছেন। আমার নবী রওজা মোবারক জিয়ারত করতে যাবেন। মদিনা শরীফের গভর্নরকে বললেন, আমি আল্লাহর হাবিবের একজন আওলাদ বংশধর, আমাকে গেট খুলে নবী রওজা মোবারকের সামনে নিকটে গিয়ে নবী রওজা মোবারক জিয়ারত করার অনুমতি দেন। আমির অনুমতি দিলেন, মদিনার গভর্নর, যেহেতু আপনারা আওলাদের রাসূল, আপনাদের স্পেশাল মর্যাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে মুহাব্বতের নজরানা পেশ করতে লাগলেন কান্না জড়িত কণ্ঠে। আল্লাহর হাবিবের আওলাদ ইমাম রাফাই নবীর রওজা মোবারকের সামনে কাসিদা দুরুদুস সালাম, কাসিদা নাতে রাসূল পড়া যখন শুরু করলেন, দেখেন নাতে রাসূলের কিছু কলি এখানে উল্লেখ আছে। আল্লাহর হাবিব তার আওলাদের ইশক প্রেম দেখে আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে তার ডান হাত মোবারককে বের করে দিলেন। এবার ঠিক আছে, একটু যেরকম না মারহাবা। তাবলিগ জামাতের বইয়ের ভিতরে রয়েছে, বলা হয়, আমি ডাইরেক্ট তাদের হুবহু তাদের শব্দটা পড়তেছি। হযরত ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি তাহা চুম্বন করিয়া ধন্য হন, মানে আমার নবীর হাত মোবারক চুমু খেতে থাকে। বলা হয়, ইতিহাসে আছে, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল, সকলেই বিদ্যুতের গতিতে নবীর হাত মোবারকে চুমু খেতে থাকে। আর 90,000 লোকের মধ্যে তাহাদের মধ্যে মাহবুবে সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। একটু জোরে কর না মারহাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাকও ওই 90,000 ব্যক্তিদের একজন ছিলেন, যিনি আমার নবীর রওজা মোবারক থেকে হাত মোবারক বের করে দেওয়া হয়েছিল, আর আমার নবীর হাত মোবারকে চুমু খেয়েছিলেন। একটু জোরে কর না। এখন আপনারা বলেন আমার নবী মরা না জিন্দা? আর একটু জোরে বলেন। এখন তো আমি দলিল দিলাম, এবার আপনাদেরকে যুক্তি দিচ্ছি, ইমানই যুক্তি, ইমান মজবুত হওয়ার যুক্তি। আপনারা বলেন নবীর মেরাজ সত্য না মিথ্যা? আমি আশেকের রাসূল শ্রোতা চাই, ফ্যান্ডেল হাউস ভরপুর শ্রোতা হলে হবে না, নবীর আশেক শ্রোতা আমি চাই। আপনারা বলেন আমার নবীর মেরাজকে কেউ যদি অস্বীকার করে ইমান থাকবে? আমার বাবারা ভাইয়েরা, সহিহ মুসলিম হাদিস নম্বর 2375, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলেন, মারাতু আলা মুসা, আমি যখন মেরাজে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছি, মুসা নবীর মাজারের পাশ দিয়ে আমি নবী যখন যাচ্ছিলাম বোরাকে চড়ে, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার মাজারে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি নামাজ আদায় করতেছে। আবার আমার নবী বলছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, আবার আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, যে মুসা নবীর তার কবরে দেখলাম, সে মুসা নবী আমার নবীর পিছনে ইক্তেদা করার জন্য ইন্তজার করতেছে। বলেন মেরাজ হয়েছে এক রাত, বলেন মেরাজ হয়েছে কয় রাত? এক রাতের ভিতরে কবরেও দেখলেন, বাইতুল মুকাদ্দাসেও দেখলেন। এবার নবী চলে গেলেন 6 নম্বর আকাশে। 6 নম্বর আকাশে গিয়ে দেখে কি, যেই মুসা নবীর মাজারে দেখলেন, বাইতুল মুকাদ্দাসে দেখলেন, সে মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে দরজার পাশে হেলান দিয়ে অপেক্ষা করতেছে, আমার নবী কখন ঢুকবেন আর আমার নবীকে কখন মারহাবা বলবেন। নবী ঢুকতে দেরি, মুসা আলাইহিস সালামের মারহাবা বলতে দেরি নাই। একটু জোরে বলেন। এখন আপনারা বলেন মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? আর একটু জোরে বলেন 3 জন না 1 জন? তাহলে মুসা আলাইহিস সালামের কবরে দাফন করা হলো, উনি কবরেও জিন্দা নামাজ পড়তেছেন, বাইতুল মুকাদ্দাসও আমার নবী দেখলেন, আবার একই মেরাজের রাতে 6 নম্বর আকাশেও দেখলেন। মুসা নবী যদি 1 জন হওয়ার পরেও এক রাতে 3 জায়গায় চলে যেতে পারেন, সেই ক্ষমতা আছে, আমার নবীর ক্ষমতা কি কমে গেল? বলেন বনি ইসরাইলের প্রধান নবী মুসা আলাইহিস সালাম, বলেন ইহুদিদের নবীর চাইতে কি আমার নবীর ক্ষমতা কমে গেছে নাকি? এটা বললেই এই বেদাতি, আরে
কই থেকে হুজুর দাওয়াত দিছে? হ্যাঁ, খালি গিবত বলে গেছে, খালি গিবত, ওয়াজ তো নাই, দলিল কোরআন হাদিস নাই, আমরা নাকি শুধু গিবত গাই। আপনারা বলেন এখন পর্যন্ত যতগুলো কথা বললাম দলিল স্যার একটা কথা বলছি? কথা কন। এখন আপনারা বলেন মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও 3 জায়গায় থাকতে পারে, এতে কোনো আপত্তি নাই। যদি কয় অমুককে আমে নবী হাজির হয়ে গেছে, আশেকদের সামনে উপস্থিত হয়ে গেছে, না 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 না, এটা শিরিক, এটা শিরিক। কে বলছে? ওই দেখেন বইয়ের নাম বিভ্রান্তির অবসান। ওরে বাবা, বিভ্রান্তির অবসান করতেছে লেখক মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। বলেন কি ফুরি? আপনাদের এদিকে ভাজা ফুরি বেছে নাকি? ডাইল ফুরি বেছে না? আচ্ছা, এই ফুরি না, আবার অলিপুরি। অলিপুরি সাহেব বই লেখস, আমার অবাক লাগে, উনাকে বলা হয় সুলতানুল মুনাজিরিন। উনি বলে মুনাজের আজম। ওরে বাপ রে বাপ, মুনাজের আজম টাইটেল দিছে আবুল আহাবের ঈদে মিলাদুন নবী। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী নাকি আবুল আহাব পালন করছে। তারা বলে ঈদে মিলাদুন নবী আবিষ্কার হয়েছে 600 সালে। আবার কয় আবু জাহেলের ঈদে মিলাদুন নবী পালন। তাহলে আবু জাহেল তো নবীর যুগের লোক, বুঝা গেল ঈদে মিলাদুন নবী নবীর যুগে ছিল। তবে আবু জাহেল পালন করছে, আবু জাহেল তো নবীর যুগের লোক, কথা কন না? তাহলে বুঝা গেল নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল, কবে কে পালন করছে এটা নিয়ে মতনাক্য, কথা কন না? তো 600 সালে বলো কেন? বলে এর চেয়ে বড় বাটফারি আর কিছু আছে? কথা কন না। ঈদ মিলাদুন নবী মানে নবীর জন্মদিন, মানে বাংলা কথা জেনারেল লাইনে যারা বুঝেন আর কি। ঈদ মিলাদুন নবী মানে কি? নবীর জন্মদিন। জন্মদিনে আনন্দিত হওয়া, খুশি হওয়া। প্রত্যেকটা মানুষ তার জন্মদিনে একটু আনন্দ বোধ করে যে এই দিন আমি দুনিয়ায় আসছি। কথা বলেন সত্য না মিথ্যা? আজকে দেখেন আমরা নবীর জন্মদিন পালন করি, আদা জল খায়া রবিউল আউয়ালের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে যায়। ওই আপনাদের পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় লাঠি ছোটা নিয়ে কাউতুলি মনের মধ্যে বসে আছে সাংবাদিক একজন। আমি হরেন তো আর নাই, বোতল দিয়ে দেখাইতেছি। সাংবাদিক একজন বলতেছে, দেখতে তো আপনাদেরকে হুজুরের মতো মনে হয়, তো লাঠি ছোটা নিয়ে এখানে বসে আছেন কেন? আমাদের একদল বেদাতি ভাই আছে, এদেরকে একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য লাঠি ছোটা নিয়ে বসে আছি। একটু জোরে কর, একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। বলে এটা কি ইসলামের শিক্ষা? দেখেন আমার নবী কি বলেছেন, একজন প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জিহ্বা থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ। তাদের কাছে কি অন্য মুসলমান নিরাপদ? নিরাপদ নয়। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলছি, নবীর জন্মদিন পালন করে বেদাত 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 বলে আমাদের কওমি ভাইরা, আমাদের ওয়াহাবি ভাইরা 1 বোতল পানি শেষ হওয়ার পরে আবার পানি খায়া গলা শুকায় গেলে খায়া তারপরে বলে বেদাত বেদাত। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বই, এই বইটার নাম হচ্ছে ফাতওয়ায়ে রশিদিয়া, যেটাকে আমরা ফতুয়ায়ে রশিদিয়া বলি। বলেন এই বইয়ের নাম ফাতওয়ায়ে কি? রশিদিয়া। আমরা লিখছি না, লিখছে কুতুবে রব্বানি মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি। কে? এই যে সরমনাই ফজলুল করিম, ফয়জুল করিম, দুই যে ভাই ফিসাব কয় কদম বুসি করা শিরিক। কয়েকদিন আগে দেখলাম এক নেতা ফয়জুল করিমের, ফেরাজাউল করিমের এক নেতা সালাম করতেছে, কদম বুসি করতেছে। নেতায় করলে জায়েজ, পাবলিকে কদম বুসি করলে শিরিক। বলেন এক মুখে 2 রকম ফতুয়া, এটা কি ভালো আলেমের লক্ষণ? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে নেবেন, নাহলে আমার মোবাইল আছে ভিডিওটা। দেখেন রশিদ আহমদ গাঙ্গুহিকে সরমনাই দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এসাক, তার পীর কারি কুজানি উজানির ইব্রাহিম সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহিকে হেফাজতের সাবেক আমির আহমদ শফি সাহেবের পীর হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর পীরের নাম হচ্ছে এই রশিদ আহমদ গাঙ্গুহি। 2 খণ্ড একটা ফতোয়ার কিতাব লিখেছে, ফাতওয়ায়ে রশিদিয়া। এটা খণ্ড নাম্বার 2 ভাই, ঠিক আছে? 2 নাম্বার খণ্ড, 346 পৃষ্ঠা। প্রশ্ন করছে
জন্মদিন পালন করার বিধান কি? নবীর জন্মদিন পালন করা শিরিক বেদাত। আর এখন দেখেন কি ফতুয়া দেয়। জন্মদিন পালন করার বিধান কি? 707 নম্বর প্রশ্ন। উত্তর, জন্মদিন পালন করা বৈধ। জোরে কন্যা মারহাবা। বলেন আমরা নবীর মিলাদুন্নবীতে তবারুকের আয়োজন করি কি করি না? বলেন ওয়াহাবিদের টেয়া নিয়া না নিজেদের টেয়ায়? তাও এদের সহ্য হয় না। নিজের টেয়া খরচ করি তাও সহ্য হয় না। তারা কারি আমাদের মাদ্রাসায় দাও, জুলুসে কেন খরচ করো? মাদ্রাসায় দেন, আবার জায়েজ হয়ে যাবে। 4 দিনের অনুষ্ঠান করেন, বেদাত হয়ে যাবে। মাদ্রাসায় দেন, জায়েজ হয়ে যাবে। কথা কন না কেন? যাকাত ফিতরার নাম দিয়ে টাকা খাইতে খাইতে ঈদুল আজহায় কোলাকুলি করতে গেলে বুক লাগে না, লাগে কি? আসেনি আপনাদের এলাকায় এরকম মোহতামিম? আসেনি? এ বাবা বলতেছে নবীর জন্মদিন পালন নাকি বেদাত শিরিক। আবার দেখে রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। তেমনি ভাবে কয়েক বছর অন্তর, মানে বছর একবার জন্মদিনে স্মরণ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ। জোরে কন্যা মারহাবা। এই যে জুলুসে আমরা শরবত খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, 1 বোতল পানি কিনে দেই, টিস্যু দেই, যত কিছু দেই, কাকে খুশি করতে? ধরে বলেন কাকে? তো তোমাদের হুজুর তো সোয়াবের কাজ বললো জন্মদিন পালনকে তবারুক আয়োজন করা, জন্মদিন পালন করা খ্রিস্টানদের অনুসরণ। এটা যদি অলিপুরি সাহেব যে ফতুয়া দিলেন জন্মদিন পালন করা খ্রিস্টানদের নীতি, তাহলে অলিপুরি সাহেব আপনাদের হাকিমুল, আপনাদের কুতুবের রব্বানি, আপনাদের কুতুবের রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি কি বলবেন? রশিদ আহমদ গাঙ্গুহি তো বলেছে জন্মদিন পালন করা হালাল, বৈধ। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তবারুকের আয়োজন করা সোয়াবের কাজ বৈধ। তাহলে আপনাদের ফতুয়ায় কি অলিপুরি সাহেবের ফতুয়ায় তো গাঙ্গুহি সাহেব হয়ে যাবে খ্রিস্টানদের দালাল। কথা কন না কে? আজকে এত মিথ্যাচার কেমনে করতে পারে? এই নুরুল ইসলাম অলিপুরি সে তার 3টা বইয়ের ভিতরে লিখেছে আলা হযরত ছিল ইংরেজদের দালাল। একটু জোরে কোন। আমি এই কিছুদিন আগে আলা হযরত কনফারেন্স গিয়েছে ঢাকা। আপনার আমার পেজে ঢুকলে, মুফতি শহীদুল্লাহ বাহাদুর পেজে গেলে দেখলে পাবেন ভিডিও। আমি সেখানে উল্লেখ করে দিয়েছি দেওবন্দি মাযহাবের কিতাব থেকে শুরু করে মাকালাকমাত সাদরাইন একটা কিতাব আছে, ইফাদাতে ইয়াউমিয়া একটা কিতাব আছে, সেখানে উল্লেখ আছে। সেখান থেকে ওয়াহাবি মাযহাবের হাকিকতে আনা হয়েছে, দেওবন্দি মাযহাবে আনা হয়েছে। রশিদ আহমদ গাঙ্গুহি তৎকালীন ব্রিটিশ সরকার ইংরেজদের থেকে, রশিদ আহমদ গাঙ্গুহি 800 রুপি পেত। আশরাফ আলী থানভী ইংরেজদের থেকে, ইংরেজদের ব্রিটিশদের থেকে 600 রুপি পেত। হাদিয়া তোফা ইংরেজদের থেকে টেহা নিল তোমাদের হুজুর, সালায়া দেয়, সাফাবাজি করে আমাদের হুজুরের নামে। এর চেয়ে বড় বাটফারি দুনিয়াতে আর কিছু আছে? কথা কোন আছে? আমি আমার কোন কওমি ভাই যদি থাকেন, আমি তাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমিটি থেকে নিয়ে যাবেন। একটা প্রমাণ শুধু দিবেন, আপনাদের নুরুল ইসলাম অলিপুরি যে লেখলো আলা হযরত ইংরেজদের দালালি করেছে। আমরা শুধু একটা ডকুমেন্ট, নির্ভরযোগ্য একটা ডকুমেন্ট দাও, আলা হযরত মাসিক ইংরেজদের থেকে কত টাকা নিত, আর আমাদেরকে একটু সময় দিবা 10 মিনিট, আমরা প্রমাণ দিব তোমাদের বড় বড় হুজুররা ইংরেজদের থেকে কত টাকা নিত। একটু জোরে কর না মারহাবা। বলেন আমাদের আলা হযরত কি ইংরেজদের দালালি করেছেন? তার কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? এবার আসেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব বিশ্বাস করলে বলে শিরিক। বলেন বলে কি বলে না? কথা কন না, বলে কি বলে না? তো ইলমে গায়েব বিশ্বাস করলে শিরিক। আমরা মাজার বানালে বলে মাজার পূজারি। আমি এই 2টা বিষয়ে সামান্য মুখতাসার ক্লিয়ার করে আমার আলোচনা শেষ করছি। আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, কারো যদি সম্ভব হয় এই 2টি কিতাব নেওয়ার চেষ্টা করবেন। আমার লেখা সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। এই বইয়ের ভিতরে আমি 300 পৃষ্ঠা এই বইয়ের ভিতরে প্রথমে দিয়েছি কালেমা। একদল এজিদ বের হয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে, আবার দাড়িপাল্লা আছে না নাই? আর আরেক দল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আর ইল্লাল্লাহ, আর কোনো কালেমা নাই, শেষ। এরপরে আর কালেমা নাই, এইটুকুই শেষ।
এই দেখেন কথিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার এই বইয়ের 63 পৃষ্ঠায় লিখেছে আল্লাহর পাশে নবীর নামে যে আমরা কালেমা যোগ করেছি মসজিদে লিখি, এটা নাকি শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে সে লিখেছে, তার বক্তব্য আছে, ইউটিউবে সার্চ দিবেন কালেমায়ে তৈয়বা সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এতটুকু লিখে সার্চ দিবেন, দেখবেন এই কথিত বক্তা বলতেছে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুমিনদের কালেমা, কালেমায়ে তৈয়বা আমি কোন হাদিসের গ্রন্থে পাই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। পাইবা কেমনে? সৈয়দ পাওয়ার বালা না, কচু শাক বেশি বেশি করে খাও, ইনশাল্লাহ পাইবা। ব্রেইন যদি ডাউন থাকে, ছাত্র যদি বালা না হও, একটু বেশি বেশি বাদাম খাও, তাহলে যদি খুঁজে পাওয়া যায়। রাগ করতেছেন নাকি? আজকে দেখেন আল্লাহর পাশে নবীর নাম, এটাই বলে শিরিক। শিরিক আজকে কত সস্তা হয়ে গেছে। আমি এই বইয়ের ভিতরে প্রথমে দিয়েছি কালেমা, আল্লাহর পাশে নবীর নাম লেখা বৈধ কি অবৈধ, এখানে আলোচনা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপরে আলোচনা, ওযু, গোসল, তায়াম্মুম, 5 ওয়াক্ত নামাজ, ফরজে কিফায়া নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাতে মুআক্কাদা, যত নফল নামাজ আছে এখানে আছে। শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর সব আছে। শবে বরাত বিশেষ করে একটা নামাজ আছে 215 পৃষ্ঠা। এই 215 পৃষ্ঠা নামাজ, আমার হাতে সময় নেই, কয়েক মিনিট, 8-10 মিনিট সময় আছে, মনোযোগ। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে। কেউ যদি এমন বিপদে পড়ে যান, কেউ আপনারা সাহায্য করছে না, বুয়া মামলা দিয়া জেলে ঢুকাই দিছে, কোনো উকিল নাই, 3টা মেয়ে বিয়ে দিতে পারছেন না, ঋণ কিস্তি একটা শেষ হয় আরেকটা শুরু হয়ে যায়, এমন যদি কেউ এমন বিপদে পড়ে যান, আমি তাদেরকে বলবো কিতাব কিনতে না পারলে কোনো অসুবিধা নেই, ছবি তুলে নিয়ে যাবেন। 215 পৃষ্ঠা 4 রাকাতের একটা নামাজ আছে। এই 215 পৃষ্ঠার ভিতরে এই নামাজটা পড়বেন। এই দেখেন সরাসরি আল্লাহর সাহায্য পাওয়ার সালাত, এটা পড়বেন। যে কোনো সূরা দিয়ে 4 রাকাত একটানা পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার এই দোয়াটা পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরামু। একটু কঠিন আছে, একটু বারবার পড়তে পড়তে সহজ হয়ে যাবে। উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, পড়ার পর মুখে মালিশ করবেন। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, তুমি আমলটা করতে দেরি, নবী বলেছে আমলটা করতে দেরি, চতুর্থ আকাশ থেকে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবে, যতক্ষণ না তার বিপদ দূর না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা রিপ্লাই আকাশে ফিরে যাবে না। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না। হ্যাঁ আমাদের মহিলারা আজকে আমল করেন, সেজদায় পড়ে দেখেন ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে কত পাওয়ার। আরেক এখানে 46টা দুরুদ দেওয়া আছে, দুরুদে শিফা, দুরুদে নারিয়া, ধনভাণ্ডার বৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য দুরুদ 268 পৃষ্ঠা। যারা পেরেশানিতে আছেন 266 পৃষ্ঠা। যাদের বাচ্চাদের স্মরণ শক্তি ভালো না 266 পৃষ্ঠা এই দুরুদটা পড়বেন। আর একটা বই আলা হযরতের লেখা, আমরা বাংলা অনুবাদ করেছি। পিতামাতা, স্বামী স্ত্রী, শিক্ষকদের অধিকার। আপনার স্ত্রীর প্রতি আপনার কয়টা অধিকার, স্ত্রী আবার স্বামীর উপরে কয়টা অধিকার, আপনার মা বাবার প্রতি কি অধিকার, মা বাবা আবার সন্তানদের প্রতি কয়টা অধিকার, আমাদের যে আলেম, আমাদের যারা শিক্ষক আলেম আছে, আলেমদের প্রতি কি অধিকার, আলেমদের মর্যাদা কি, এখানে বিস্তারিত আলোচনা আছে। স্বামী জানে না স্ত্রীর প্রতি তার কয়টা হক, স্ত্রী জানে না স্বামীর প্রতি তার কয়টা হক। কথা কন্যাকে সংসার করে লেছি 20 বছর, মহিলারা জিজ্ঞাসা করবেন, ও বউ 20 বছর তো সংসার ধর্ম করে লাইলাম, এখন বলো তো আমার অনুপস্থিতিতে তোমার উপরে কয়টা দায়মি ফরজ, কইতে পারবেন? একজন মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে 1 নাম্বার দায়মি ফরজ তার লজ্জাস্থান, তার গোপন কামরা যেখানে স্বামী স্ত্রী মিলন করে, ওই খাস জায়গায় কাউকে অবস্থান করতে দিবে না। তার মানে তার ইজ্জত সম্ভ্রম সবকিছু তার স্বামীর জন্য। বলেন সবকিছু কার জন্য? স্বামীর জন্য। 1 নাম্বার দায়মি ফরজ। 2 নাম্বার স্বামীর অনুপস্থিতিতে তার স্বামীর সম্পদ, সন্তান, তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে জীবন দিয়ে। এই যে দায়মি ফরজ, মহিলারা বলবে দায়মি ফরজ আবার আমাদের উপরে আছে, এই ওয়াজ তো শুনলাম না। শোনাইতে হবে, আপনার ওয়াইফকে জানাইতে হবে। আমাদের এটাই ব্যর্থতা, আমাদের নারীদেরকে আমরা সুন্নিয়ত সম্পর্কে জানাইতে পারি না, ইসলামের আলো সম্পর্কে জানাইতে পারি না। রাগ করবেন না, আমরা লেখক মানুষ, আমরা এই কথাগুলো লিখতেছি, কিন্তু আপনারা তো প্রচার করতে হবে। 2টা বই নিবেন 150 টাকা, 150 টাকা করে 300 টাকা দাম, হয়তো 30-40 টাকা লাভ হবে। আমার এর চেয়ে বেশি লাভবান হবে আপনার ওয়াইফ যদি কিছু শিখতে পারে, দোয়ায় কোনো শিখতে পারে। আপনার ছেলে, আপনি কালকে মারা যাবেন, জানাজা নিয়ম জানে না, জানাজা কেমনে পড়তে হবে জানে না, জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে চলে আসে, আছে না নাই?
আছে। এখন তো আবার আহলে হাদিসরা বের হইছে, জানাজা নিয়ে চলতেছে ষড়যন্ত্র। বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায়নি? আওয়াজে বোঝা গেল এলাকায় আজরাইল মনে হয় সব পুরুষের রূপ কবজ করে। বলেন এলাকায় কি মহিলাও মারা যায়? কেউ চাচা ঠিক আছে, এদিকে এদিকে না, শীতকালে একটু ঘন ঘন এটা হয়। কথা কন শীতকালে ঘন ঘন এটা পসিবল। এজন্য শীতকালে আমরা রাগ করি না, শ্রোতা উঠবে আবার বসবে। দেখেন মহিলাদের কাফনের কাপড় আপনাদের এই কিশোরগঞ্জ জেলায় কয়টা দেন? কিরে ভাই আমার হাতে 6 মিনিট সময় আছে, বলেন না। মহিলা দ্বারা আপনাদের এলাকা মহিলা মারা গেলে কাফনের কাপড় কয়টা? কথা কর। পুরুষের বাম দিকের বাইরে রাগ করছেন না কিও? বলেন মহিলাদের, পুরুষের। এটা কি নতুন না পুরাতন? এরা কয় এটা বলে আমরা নতুন বানাইছি। এই কথিত আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 296 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, নারী পুরুষ সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। তাহলে মহিলাদের কাফর হইল 5টা, হ্যাঁ কইতাছে 3টা। চুরি করছে কয়টা? কথা কন না। চুরি করলো কয়টা? 2টা। তাহলে এরা এতদিন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করছে। কথা কন না কে? সবে বরাত্রে চুরি করলো, বিতিন নামাজ চুরি করলো, বাবা জুমার আগে 4 রাকাত সুন্নতকে বেদাত বলে চুরি করলাম। বাবা চতুর্দিকে চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করেছে। এর নামে আহলে হাদিস, বিনোদনের এক নাম আহলে হাদিস। কথা কন ঠিক কি না? আমার আলোচনা এখানে শেষ করছি। আমাদের মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আসতেছেন, তিনি জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমার আবার কালকে অনেক দূরে প্রোগ্রাম, চলে যাচ্ছি। আপনারা একজনও লড়বেন না, জ্ঞানগর্ভ আলোচনা হবে। প্রত্যেকে ধৈর্য ধারণ করে বসেন। সবাই মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন। এই এলাকার পক্ষ থেকে হুজুর আস্তে আস্তে আসুন, নবীর সালাম দে ইয়া নবী।